নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব কেতু নিয়ে। কেতু আপনাদের জন্মকুষ্ঠিতে কিরকম রেজাল্ট দিতে পারে লগ্নে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, পঞ্চমে করে দ্বাদশ অবধি নিজেই নিজের চার্টটা বিচার করুন। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি জন্মকুষ্ঠি বিশ্লেষণ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। আর যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন তারা অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। আমাদের কোর্স জুন মাস থেকে আবার শুরু হবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন এবং আপনাদের নাম রেজিস্টার করুন। কেতু যদি 12 ভাবে দ্বাদশ ভাবে বসে তাহলে কি ফল দিতে পারে, কিন্তু তার আগে আমাদের কেতুকে বুঝতে হবে। 9টি গ্রহের মধ্যে সব থেকে বেশি চমৎকার মিস্টেরিয়াস প্ল্যানেট শুধু কেতুকে মানা হয়। কেতু জীবনের জঞ্জাল সাফ করার জন্য আসে। এছাড়া আর যে সমস্ত গ্রহ কোনো না কোনো কারণে আপনাকে ফাঁসাতে পারে তার মধ্যে কেতু একজন। রবি আপনাকে অহংকার, নেম ফেম এসবের মধ্যে অহংকার দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আপনাকে টাকা পয়সার মধ্যেও আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, শনিও পারে। কিন্তু কেতু এমন প্ল্যানেট যে আপনাকে এসব থেকে দূরে করতে পারে এবং আপনার মধ্যে ডিটাচমেন্ট আনতে পারে। কোনো কোনো জিনিসকে ছেড়ে দিতে পারেন, কোনো কোনো জিনিস আপনার মনে থাকবে না বা ইচ্ছা থাকবে না। কেতু 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে স্পিরিচুয়ালিটি। কেতু এই দুনিয়ার কথা বলে না। এই দুনিয়ায় যে সমস্ত জিনিস দেখা যায় না সেই সমস্ত জিনিসই কেতু বলে। কেতুর যেহেতু মুখ নেই, কেতু কিছু দেখতে পায় না। যারা দেখছেন তারা সবাই মোটামুটি জানেন যে কেতুর মাথা নেই। মাথা নেই মানে তার চোখও নেই। যে সমস্ত জিনিস চোখ দিয়ে দেখা যায় না সেই সমস্ত জিনিস কেতু দেখতে পায়। যেহেতু কেতুর চোখ নেই, কেতু কাউকে সাহায্যের জন্য যদি দরকার হয় তাকে সাহায্য করে রাস্তা পার করে দেবে। সেক্ষেত্রে কেতুর অনেক কনফিউশন থাকে। সে অনেক কিছুই দেখতে পায়, নাকি ভূত ভবিষ্যৎও দেখতে পায়। কেতুর আরও একটা কোয়ালিটি হচ্ছে কনফিউশন। এবার আমরা যদি কেতুর এই কনফিউশনগুলো আলাদা আলাদা হাউসে রেখে দেখি তাহলে আমাদের বুঝতে পারবো কেতুর এক একটা কোয়ালিটি এক এক রকম ঘরে বসলে এক একভাবে। কেতু পূর্বে জন্মের কথাও কেতু বলতে পারে। কেতু আপনার কেতুর প্লেসমেন্ট জানতে হবে, আপনার কোন ঘরে কেতু বসে আছে। সেক্ষেত্রে কেতু কোন বিষয়ের ওপর আপনাকে ডিটাচমেন্ট দেবে। ধরুন একটা খাবার খুব খেতে ভালো লাগে, সেই খাবার আপনি খুব খাচ্ছেন, খুব বেশি পরিমাণে খেয়ে ফেলছেন, আপনি বমি করে দিলেন, তারপরেও আপনার সেটা খেতে ইচ্ছা করলো। এরকম করতে করতে সেই জিনিসের প্রতি আপনার একটা ঘেন্না চলে আসলো। আপনি সেই জিনিসটাকে আস্তে আস্তে ছেড়ে দিলেন। এই জিনিসগুলোই কেতু করায় এবং এইভাবে ডিটাচ করায় সেই জিনিসটা যেটা আপনার খুব পছন্দের কাজ ছিল, পছন্দের জিনিস ছিল, এখন আপনার একদমই পছন্দ নয়। কারণ সেই জিনিসটা আপনি এত পরিমাণে ঘেঁটে ফেলেছেন বা দেখে ফেলেছেন যার জন্য আপনার এখন সেই জিনিসের প্রতি মোহ মায়া সব চলে গেছে। সেক্ষেত্রে কেতু যদি যে হাউসে বসে তাহলে ভাববেন সেই সমস্ত জিনিস ফার্স্ট লাইফে প্রচুর করে ফেলেছেন, এত পরিমাণে করে এসছেন যে এই লাইফে আপনার সেই জিনিসের প্রতি কোনো টান, মোহ মায়া, ইচ্ছা কিছু নেই। কেতু সিটিং ইন ফার্স্ট হাউস, যদি প্রথম ঘরে ফার্স্ট হাউসে কেতু বসে বা লগ্নে বসে, কেতু ফার্স্ট হাউসে কি কাজ করবে? সবার প্রথমে কেতু ইনটিউশন দেবে। আপনার ইনটিউশন আলাদা রকমের হবে। কোনো ঘটনার আভাস আপনি আগের থেকেই বুঝতে পারবেন। লোকের পার্সোনালিটি বোঝার ক্ষমতা আপনার থাকবে এবং ভবিষ্যতে কি ঘটবে, কি ইনসিডেন্ট ঘটতে পারে, এই ইনটিউশন আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে। কেতু কনফিউশনও দেবে। ফার্স্ট হাউস হচ্ছে আপনার বিচার শৈলীর ঘর। কিভাবে বিচার করবেন, থট প্রসেস কিরকম হবে, এই ধরনের লোক এর মধ্যে কনফিউশনে থাকবে। কোন বিষয়কে কনফার্ম করার জন্য কোনো বিষয়কে সেকেন্ড অপশন
চুজ করবে বা সেকেন্ড ওপিনিয়ন নেবে, আপনার মধ্যে একটা ভয় তৈরি হবে। আপনি অন্ধকার রাস্তায় আছেন, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আপনি অন্ধ হয়ে রয়েছেন, সেক্ষেত্রে আপনার মধ্যে কি আসবে? ভয়ই তো আসবে না। আপনার বিচার বুদ্ধি কাজ করবে না, আপনি খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাবেন। ফার্স্ট হাউস হচ্ছে আপনার পার্সোনালিটি। আপনি আপনার আগের লাইফে আপনার পার্সোনালিটির অপচয় করেছিলেন, গুরুত্ব দেননি, সেক্ষেত্রে এই লাইফ হতে পারে। সেই জন্য আপনার কেতু লগ্নে বসেছে, আপনার মধ্যে কোনো হিডেন ট্যালেন্ট রয়েছে, কোনো লুকিয়ে থাকা ট্যালেন্ট রয়েছে, হঠাৎ করে সেই লুকোনো ট্যালেন্ট আপনার বেরিয়ে আসতে পারে এবং আপনার এই ট্যালেন্ট আপনার জন্য আপনার গোটা জীবন আরো সুন্দর হয়ে উঠতে পারে। কেতু যখন সেকেন্ড হাউসে বসবে, যদি কেতু কারো সেকেন্ড হাউসে বসে তাহলে কি ধরনের রেজাল্ট দিতে পারে আপনারা চার্ট খুলে দেখুন আপনাদের দ্বিতীয় ঘরে কেতু আছে কিনা। সেকেন্ড হাউস হচ্ছে আপনার ধন দৌলতের হাউস, সেকেন্ড হাউস হচ্ছে আপনার ইনকামের হাউস, সেকেন্ড হাউস হচ্ছে আপনার মানি, আপনার কথাবার্তা, আপনার স্পিচ, সেকেন্ড হাউস হচ্ছে আপনার পরিবার। সেক্ষেত্রে কেতু কি ডিটাচ করাবে? কিন্তু আপনাকে টাকা পয়সার দিক দিয়ে ডিটাচ করাবে। আপনি টাকা পয়সা ইনকাম করতে বিরক্ত হবেন না, আপনি বিরক্ত হবেন আপনার ঘরের উপর টাকা খরচা করার জন্য, আপনি আপনার পরিবারের রোজগারের জীবনযাত্রা ঠিকভাবে পালন করতে পারবেন না, তাতে আপনার অরুচি আসবে। এবং সেকেন্ড হাউস আপনার কথাবার্তার হয়, সেক্ষেত্রে ধরুন আপনি আপনার আগের জন্মে মানে যেরকম স্পিচ, অনেক বেশি স্পিচিংয়ের কাজ করে এসছেন, সেই কারণে আপনি এই লাইফে খুব বেশি কথা বলবেন না। যতটা বলার দরকার, যেটা সঠিক, সেইটুকুই কথা বলবেন, কম শব্দের মধ্যে দিয়েই আপনি আপনার কথাবার্তা শেষ করবেন। এবং আপনাকে কিন্তু সেকেন্ড হাউসে বসে আপনাকে টাকা পয়সাকে অ্যাটাচ করাবে না, ডিটাচ করাবে। সেক্ষেত্রে আপনার কাছে কত টাকা আসছে তার জন্য আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। আপনি যদি আপনার লাইফে ইজি থাকেন, কমফোর্টেবল থাকেন, আপনি খুব টাকা পয়সার পেছনে বেশি দৌড়াবেন না। কিন্তু এই ধরনের ব্যক্তি নিজের ইচ্ছার উপর খরচা করে, নিজের সৌন্দর্যের উপর খরচা করে, তাহলে কেতু এদেরকে সাপোর্ট করে। যদি করে, সেক্ষেত্রে কেতু এখানে বলবো আপনি আপনার নিজের শখের উপর খরচা করুন। সবসময় টাকা পেছনে না ছুটে নিজেকে সময় দিন, নিজের শখ আহ্লাদ পূরণ করুন। যদি আপনি টাকা পয়সার এক টাকার পাই টু পাই হিসাব নেন, কোথায় কি খরচ হচ্ছে সেই সমস্ত কিছু খবর রাখেন, তাহলে কিন্তু আপনাকে আস্তে আস্তে এই কেতু গরিব বানাতে দুবারও ভাববে না। কেতু যার থার্ড হাউসে বসে আছে, যদি কেতু আপনার সেকেন্ড হাউসে বা অন্য কোনো প্ল্যানেটের সাথে বসে থাকে, অনেকগুলো প্ল্যানেটের সাথে যদি থার্ড হাউসে বসে থাকে, তাহলে সেই সমস্ত কিছুর দিকে নজর না দিয়ে আপনি শুধুমাত্র থার্ড হাউসে কেতু বসে আছে সেই দিকেই নজর দেবেন। থার্ড হাউস হচ্ছে ভাই বোনের ঘর, থার্ড হাউস ছোটোখাটো ট্রাভেলের ঘর, থার্ড হাউস হচ্ছে কোনো নতুন কাজের শুরুয়াত, থার্ড হাউস হচ্ছে অনলাইন ওয়ার্ক, অ্যাক্টিভিটিস, মার্কেটিং, সেলস। সেক্ষেত্রে কেতু এখানে বসে কি কি রেজাল্ট দিতে পারে? সেক্ষেত্রে কেতু এখানে বসে আপনাকে আপনার হার্ড ওয়ার্কের থেকে ডিটাচ করাবে। অনেক সময় আপনার হার্ড ওয়ার্কের ওপর আপনার রুচি থাকবে না। আপনি যে সমস্ত কাজ করবেন আপনার কাছে মনে হবে এই কাজটা পারফেক্ট কাজ, মনে করবেন এই কাজটা এইরকম ভাবেই করতে হবে, এবং আপনি সব সময় ভাববেন আপনার নজরে কাজটা ঠিক যতটা ভালো লাগছে ঠিক সেরকম ভাবেই একই নজরে আরো 10টা মানুষ দেখবে, কিন্তু আপনি অন্য মানুষের নজর বা অন্য মানুষের ইচ্ছার ওপর কোনো ধ্যান দেবেন না। সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদের মানে এক ধরনের জেদি মানুষ হয় এরা। এই সমস্ত মানুষরা সব সময় ভাববে নিজে যে কাজটা করছে সেটাই ঠিক, আর অপরে যে কাজটা করছে এছাড়া অন্য মানুষের কাজের কথা, তাদের কোনো পরামর্শ সে অ্যাকসেপ্ট করে না। এবং এই সমস্ত মানুষদের তাদের ভাই বোনের সম্পর্কেও একটু মনোমালিন্য হয়ে থাকে। কেতু যার ফোর্থ হাউসে বসে,
যদি কেতু 4th হাউসে বসে তাহলে কি রেজাল্ট দিতে পারে? 4th হাউস হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আপনার জন্মকুষ্ঠিতে পরবর্তী জীবনের সুখ, আপনার জীবনে কতটা মানে লাক্সারিয়াস লাইফ আপনি ফিল করবেন, কতটা সুখ শান্তি থাকবে। 4th হাউস আপনার পরিবারের মহলকে বলে দেবে। 4th হাউস আপনার প্রপার্টি, 4th হাউস আপনার মায়ের হেলথ, প্রপার্টি, ধনসম্পদ, লাক্সারি, সুখ শান্তি, ঘর সম্পদ, এই সমস্ত কিছু হচ্ছে একটা মোহ মায়া। এই মায়া জাল কেতু এখানে আপনাকে ডিটাচ করাবে। ঘর পরিবারের কাজ বাজে আপনার মন বসবে না, সুখ শান্তির ওপর আপনার অরুচি চলে আসবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যে একটু প্রবলেম আসবেই, আপনার মাতার লোয়ার পোর্শনের সমস্যা দেখা যাবে। এই হাউসটা আপনার প্রপার্টির হাউসও বলা হয়। সেক্ষেত্রে আপনার খুব বেশি প্রপার্টি ক্রিয়েট করার মন থাকবে না, আপনার প্রচুর গুপ্ত শত্রু থাকবে, আপনার মায়েরও শত্রু থাকবে। কেতু যদি 5th হাউসে বসে পড়ে, 5th হাউস হচ্ছে আপনার এডুকেশন, 5th হাউস আপনার খেলাধুলা, 5th হাউস হচ্ছে আপনার পুরনো জন্মের করা কর্ম, 5th হাউস হচ্ছে আপনার খুশি। 5th হাউসে কেতু বসে থাকলে কোন জিনিস থেকে ডিটাচ করাবে? হয়তো আপনার পড়াশোনায় মন থাকবে না। আপনার 5th হাউস সন্তানের ঘর, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সন্তান সুখ পায় না। 5th হাউসে কেতুর জাতকরা সন্তান হতে প্রবলেম হয়, সন্তান বাবা মার থেকে দূরে চলে যায়। কেতু ক্রিয়েটিভিটি বেড়ায়, যে কোনো ক্রিয়েটিভিটির ওপর আপনার রুচি থাকবে। এই কেতু আপনাকে ওয়ার্ল্ড ফেমাস তৈরি করতে পারেন, কারণ এই হাউস পুরনো জন্মের হাউস, পুরনো জন্মের কর্মের হাউস হতে পারে। আপনার জীবনে 35 সাল এমনি নর্মাল কেটে গেছে, কিন্তু 36 সাল থেকে আপনি সেলিব্রিটির মতো জীবন যাপন করছেন। অনেক মানুষ আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, উতলা হয়ে যাচ্ছে। আপনার ক্রিয়েটিভিটি সর্বসমক্ষে জনপ্রিয় হয়ে উঠছে। যদি কেতু ভালো অবস্থানে থাকে তাহলে এই ফল পাবেন। কেতু সিটিং ইন 6th হাউস, যদি 6th হাউস হচ্ছে রোগ, রিপু, ঋণ, এই সমস্ত হাউসে যদি কেতু বসে যায় আপনার বিপদ চাইবে, আপনাকে সমস্যায় ফেলতে চাইবে, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি পুশ করাবে, আপনার আশেপাশের মানুষরা আপনার উপর জেলাস ফিল করবে, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, আপনাকে সফলতার পথ দেখতে পাবেন না, আপনার ঋণ হবে। এবং প্রচণ্ড পরিমাণে এই কেতু কি রেজাল্ট দেবে, কিসে ডিটাচ করাবে? কেতু হচ্ছে ভ্রম, আপনার মধ্যে লুকোনো লুকোনো রোগ সৃষ্টি হবে। ধরুন আপনার নিজের মনে মনে ভাবছেন যে আপনার এই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আপনার এই প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি যখন সেই প্রবলেমটা নিয়ে কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন তখন আপনার পজিটিভ রিপোর্ট বেরোচ্ছে, আপনাকে বলবে যে আপনার সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে, আপনি সুস্থ রয়েছেন, আপনার মধ্যে কোনো রোগ বাস করছে না। সেক্ষেত্রে কিন্তু এমন ধরনের রোগ দেবে তার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। এবং 6th হাউসের কেতু গুপ্ত শত্রু তৈরি করে, গুপ্ত রোগ তৈরি করে, যে সমস্ত শত্রুদের আপনি আপনার চোখ থেকে দেখতে পারবেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মুখোশ পড়া শত্রু থাকবে। এবং এই কেতু 6th হাউসের ঋণ মুক্তির জন্য খুব ভালো বলা হয়। কিন্তু আপনার কোনো লোন দেওয়ার আছে তাহলে কোনো ফিনান্স মানে লোনের টাকা আপনাকে কিন্তু এই কেতু জোগাড় করে দেবে, কিন্তু আপনার খাওয়ার জন্য কোনো টাকা কিন্তু জোগাড় করে দেবে না। 6th হাউসে কেতু ফরেন ট্রাভেল যোগ তৈরি করে, আপনাকে বিদেশ যাওয়ার সুযোগ করে দেয়, পড়াশোনা করার জন্য কিন্তু আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। কেতু যখন 7th হাউসে বসে, 7th হাউসে থাকা কেতু কার সাথে ডিটাচমেন্ট করাবে? আপনার ম্যারিড লাইফের সাথে আপনাকে ডিটাচ করাবে। মানে আপনার ম্যারিড লাইফের জন্য 7th হাউসের কেতু একদমই ভালো বলা হয় না। কেতু যদি কারুর বিবাহিত জীবনের 7th হাউসে বসে তাহলে সেই বিবাহ কোনো দিনও ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকতে চায় না, সেটা ডিভোর্স পর্যন্ত যেতে পারে। কারণ এখানে বসে তারা কেতু শুধুমাত্র সেই ধরনের পার্টনারের সাথেই থাকতে পারবে যার ইন্টেলেকচুয়ালি যে খুব স্মার্ট হয়,
জ্ঞানীর সাগরে ঢুকে পড়বে। অনেক দিন যাবৎ বিবাহ হয়েছে কিন্তু এই ধরনের পার্টনারের সাথে থেকেও বুঝতে পারছেন না, কারণ এই বিষয়টা থেকে কেতু আপনাকে ডিটাচ করাতে চাইছে। 7th হাউসের কেতু বসা মানে আপনার বিজনেস পার্টনারের সাথেও আপনার এই ডিটাচমেন্ট আসবে, আপনার নিজের পার্টনারের থেকে ডিটাচমেন্ট আসবে। এছাড়া আপনার পার্টনার যদি স্পিরিচুয়াল কানেকশনের সাথে বেশি অ্যাটাচ থাকে তাহলে কিন্তু আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন। কেতু যখন অষ্টম ঘরে বা 8th হাউসে বসে, যদি আপনার জন্মকুণ্ডলিতে এই হাউসে কেতু বসে অষ্টমে, তাহলে কি রেজাল্ট দিতে পারে, কিসের সাথে ডিটাচ করাতে পারে আপনাকে? 8th হাউস হচ্ছে আপনার জীবনের যা কিছু গুপ্ত বা সুপ্ত রয়েছে সেই সমস্ত কিছু 8th হাউস থেকে দেখা যায়। আপনার দুঃখ কষ্ট সমস্ত কিছু 8th হাউস থেকে দেখা যায়। আপনার জীবনে হঠাৎ করে কিছু গেইন করা, কিছু অ্যাচিভ করা, আপনার হঠাৎ ব্যবসায় লস হয়ে যাওয়া, এই সমস্ত কিছুই 8th হাউস থেকে দেখা হয়। 8th হাউস হচ্ছে আপনার তন্ত্র মন্ত্র স্পিরিচুয়াল কানেক্টিভিটি, এই সমস্ত কিছু 8th হাউস থেকে দেখা যায়। সেহেতু 8th হাউস কেতু, এই হাউসের ব্যক্তিরা স্পিরিচুয়াল কানেক্টিভিটির সাথে একটু বেশি জড়িত থাকে এবং এই ধরনের মানুষরা নিত্য নতুন মুভি দেখতে পছন্দ করে, গুপ্ত ধন দৌলতের মুভি দেখতে পছন্দ করে এবং এই 8th হাউসের ব্যক্তিরা জ্যোতিষে বিশেষ আগ্রহী থাকে। যদি 8th হাউসে যাদের কেতু আছে তারা বড় বড় জ্যোতিষীও হতে পারে। কেতু যখন 9th হাউসে বসে যায়, 9th হাউস আপনার ভাগ্য, আপনার পিতা, আপনার গুরু, এই সমস্ত কিছুকে দেখা যায়। সেক্ষেত্রে যদি আপনার ভাগ্যের হাউসে এই কেতু বসে, আপনার ঘরে যে পরম্পরা চলে আসছে, আপনাদের যে ধর্ম রয়েছে, সমস্ত কিছু হচ্ছে আপনার 9th হাউস। এবার কেতু কিসের সাথে ডিটাচ করাবে? কেতু সবার প্রথমে ঘরে বসে আপনার মনে এই বিচার দেবে যে এই সমস্ত কিছু হয় ভাগ্যের জন্য, হয় না কর্মের জন্য হয়। সেক্ষেত্রে কেতু এখানে কর্মের কথা বলবে। ধর্মের নামে লোককে ভয় দেখানো কেতুর মতের বিরুদ্ধে, এই কারণে মানুষদের অনেক টেনশনে ফেলে দেয়। এই সমস্ত লোকেরা মানুষের হাইলি এডুকেটেড হওয়ার জন্য বিদেশ ভ্রমণ করায়। কেতু 9th হাউসে ভালো থাকলে সে বড় রিসার্চার হয়, কোনো বিষয় নিয়ে গভীরভাবে সে রিসার্চ করে। কেতু যদি 10th হাউসে বসে, কেতু যদি আপনার 10 নাম্বার ঘরে বসে, তাহলে কার সাথে ডিটাচ করাবে? আপনার 10th হাউস হচ্ছে আপনার কেরিয়ারের ঘর, আপনার ওয়ার্ক প্লেস, আপনার কাজ করার স্টাইলে। সেক্ষেত্রে কেতু আপনাকে বেশি কর্মজীবী মানুষ করবে না, আপনি রেগুলার কাজ করতে পারবেন না, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ করতে পারবেন না। এই ধরনের মানুষ নিজের এনার্জিকে স্টোর করে রাখতে চায় এবং এই ঘরের কেতু স্মার্ট ওয়ার্ক করতে চাইবে। যে কাজটা সমস্ত মানুষ করবে তার উল্টো কাজটিকে তো করবেই, তার থেকে ডিফারেন্ট ওয়েতে কাজটা করতে চাইবে। এই ঘরের কেতু আপনাকে এমন কিছু রুচি দেবে যেটা আপনার কাজের থেকে একদম উল্টো রুচিদায়ক। আপনি কোনো সেলসের কাজ করতেন কিন্তু আপনার ইচ্ছা হলো জ্যোতিষের কাজ করার, এবং যদি আপনি কাজটা ঠিকঠাক করতে চান তাহলে আপনাকে আপনার এনার্জিকে ব্যালেন্স করে রাখতে হবে। কেতু যদি 11th হাউসে বসে তাহলে কি ফল পাবেন? আপনার কুণ্ডলীর একাদশ ঘরে কেতু থাকলে আপনি 11th হাউস হচ্ছে আপনার বন্ধু বান্ধবের ঘর, আপনার সোশ্যাল সার্কেল, আত্মীয় স্বজনের ঘর। আপনার 11 নম্বর ঘর হচ্ছে অ্যাচিভমেন্টের ঘর, ইনকামের ঘর। কেতুর উল্টো দিকে রাহু থাকে, সেক্ষেত্রে এই কারণে বাচ্চাদের নানা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকবে, বাচ্চাদের থেকে সমস্যা দেবে। এই রাহু কেতু মিলে এই ঘরে বসে থাকা আপনার বন্ধু বান্ধবের সাথে ডিটাচ করাবে না, আপনার বন্ধু বান্ধবরা নিজের থেকে আপনাকে ছেড়ে দেবে, আপনি একা থাকবেন, শুধুমাত্র সেই বন্ধুটা থাকবে যে আপনার সাথে স্পিরিচুয়াল কানেক্টিভিটির সাথে অ্যাক্টিভ থাকবে। স্পিরিচুয়াল কানেক্টিভিটি মানে আপনার মধ্যে হাইলাইটেড থাকবে, তার সাথে আপনি সারা জীবন ওঠা বসা করবেন। আপনার আত্মীয় স্বজনদের সাথেও
এই সেম প্রসেসই হবে। এবং এই ঘরে বসে থাকা কেতু আপনাকে কোনো কিছু অ্যাচিভ করতে দেবে না, কোনো কিছু গেইন করতে দেবে না। আপনাকে বারবার এই বিচার করাবে যে যা হয়েছে, না হলেও কোনো অসুবিধা নেই, যতটা হয়েছে যথেষ্ট হয়েছে। 11th হাউসের কেতু আপনাকে কিন্তু অনেক অর্থ উপার্জনের নানাবিধ সুযোগ এনে দেবে। এই কেতু এক্সট্রিম আর্নিংও দেয়। কেতু যখন 12th হাউসে বসছে, কেতু 12th হাউসে বসা মানে এই সমস্ত ব্যক্তিদের ঘর ছাড়া করে দেয়, বিদেশে পাঠিয়ে দেয়, স্পিরিচুয়াল কানেক্টিভিটির সাথে অ্যাক্টিভেট করে দেয়, এই ধরনের মানুষের তন্ত্রবিদ্যা শেখার রুচি বাড়িয়ে দেয়। দ্বাদশের নম্বরে কেতু মানে যাদের রয়েছে, বয়স্ক মানুষরা যারা আছেন তারা হচ্ছে সুখের সময় কাটায়, মৃত্যুর পরে আর কোনো সুখ হতে পারে না। সেক্ষেত্রে শেষ বয়সে এসে কেতু যদি কারো 12th হাউসে বসে, তারা বেশ সুখে আনন্দে জীবনটা কাটায়, কারণ তারা ভাবে মৃত্যুর পরে আর কোনো জীবন হতে পারে না। কেমন লাগলো আমার প্রোগ্রাম? অবশ্যই আপনারা যাওয়ার আগে প্রত্যেকে কমেন্ট করে ওম শান্তি লিখে যাবেন, যাতে কেতুর কোনো দুর্দশা আপনাদের জীবনে না কাটে। সেই শুভকামনায় ওম শান্তি।